কেমনে আল্লাহকে ভুলে যাও বাপ? চেহারার দিকে তাকায় দেখছুনি? বেনামাজি হওয়ার কারণে চেহারার হালাত দেখছুনি বাপ? ভালো করে দেখো চেহারা কেমন হয়েছে। সেজদাবিহীন চেহারা কেমন হয়? অপবিত্র শরীর, পেশাব পায়খানা ঢিলা কুলুক নাই, পানি ব্যবহার করার খরচ করার ফিকির নাই, চেহারার হালাত দেখো বাপ। কত পাউডার তো ডেলি ডলো, কাম হয় না। চেহারা অসুন্দর, কালো, চেহারা পাষাণ, চেহারা পাষাণ। ইমানওয়ালার চেহারা সুন্দর হয়, সেজদাওয়ালার চেহারা সুন্দর হয়, দাড়িওয়ালার চেহারা সুন্দর হয়, গোলামিওয়ালার গোলামি বন্দিগি যে করে তার চেহারা সুন্দর হয়, চেহারা সুন্দর। পর্দানসীন মার জীবন দামি হয়। রাবেয়া বসরি নিজেকে পর্দায় রাখছে, আল্লাহ তাআলা তারে গোটা পৃথিবীতে পরিচয় করাই দিছে। সে নিজেকে আড়াল করে রাখছে, মালিক তারে পরিচয় করাই দিছে। ফাতেমা নিজেকে আড়াল করে রাখছে, আল্লাহ সবার কাছে পরিচয় করাই দিছে। আয়েশা নিজেরে আড়াল করে রাখছে, আল্লাহ তারে পরিচয় করাই দিছে। আর যে মহিলা নিজেকে বাইরে ছেড়ে দিছে, আল্লাহ তারে বেইজ্জতি করে দিছে। তারে দেখলে লম্পট খাড়াইয়া মতে এরম যুবক তারে দেখে লোভ করে, লালসা করে, উপভোগের কামনা করে, জিনার ব্যভিচারের স্বপ্ন দেখে, ভালো কল্পনা করে না। বেপর্দা নারীরে দেখা কেউ কয় না যে আল্লাহ এbuড়িরে জান্নাত দিয়ে, আল্লাহ এbuড়িরে জুতা দিয়ে ফিরতেন। এটা কয় জুতা দিয়ে ফিরতেন, এbuড়িরে পারলে হেবড়া নিজেও জুতা দিয়ে ফিরতেন। বেইজ্জতি ছাড়ার কিছু, বেপর্দা নারীর কপালে বেইজ্জতি ছাড়ার কিছু জোটে। যেই যুবক দেখে তারে কদ্দুর কর না, বলে ভাই তুই তো দেখছ, তোরতে তো ভালো লাগছে, তুই কদ্দুর দোয়া করস না। কথা বুঝেন নাই? তোর তো উপকার হয়েছে একটা, তুই চাইছ, তুই কদ্দুর দোয়া করস বুড়ির লেগে। এইতে কইব কি এরম অসিব্বর লেগে বুঝি দোয়া করতো? কারে কি তুমি তো দেখছো? কয় অসিব্য দেখেই তো দেখছি, বেদব দেখেই তো দেখলাম, ভালো হইলে কি আর দেখলাম নি হইলে? কথা বলেন না কেন? পর্দানসীন হইলে কি আর দেখতো? তো বেহায়া দেখেই তো দেখছে, বেপর্দা দেখেই তো দেখছে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত আপনাদেরকে জাহান্নামের কথা আল্লাহ মনে করাই দিছে। এটাই বলতেছিলাম, বললাম না নবীরা জান্নাতের সুসংবাদও দিতেন, জাহান্নামের ভয়ও দেখাইতেন।